নমস্কার বন্ধুরা, আইস থিঙ্কর বার্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের আবার একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো ভিডিওটা থাম্বনেল এবং টাইটেল দেখে তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পারছো যে আমি কী নিয়ে আলোচনা করছি। তো ভিডিওতেও তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই যে এটা আছে কিন্তু একটা পালং শাক। তো পালং শাক কিন্তু আমাদের মানুষের ক্ষেত্রে যেরকম গুরুত্বপূর্ণ একটা শাকসবজির মধ্যে পড়ে এবং পাখিদের ক্ষেত্রেও ঠিক সেই রকম একটা গুরুত্বপূর্ণ শাকসবজি। তো আমরা পাখিদেরকে সবুজ শাকসবজি খাওয়াই, কিন্তু তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ অনেক রকম শাকসবজি থাকে। তো তার মধ্যে কিন্তু এই পালং শাক কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তো পালং শাকের মধ্যে কিন্তু আমরা অনেক রকমের ভিটামিন, খনিজ পেয়ে থাকি। তো সেগুলো কিন্তু পাখিদের কিন্তু অনেক রকমের কাজে আসে। তো আমরা যারা হচ্ছে কি পাখিদের নানা রকম শাকসবজি খাওয়াই, তো তারা কিন্তু অলরেডি এই পালং শাকটা কিন্তু খাইয়ে থাকি। তো অনেকে আছে যারা হচ্ছে কি পালং শাক কিন্তু এই ঠান্ডার সময়ে দিতে মানে চায় না। তো তারা অনেকে বলে যে পালং শাক খাওয়ালে কিন্তু পাখিদের ঠান্ডা লেগে যেতে পারে। তো আমি বলবো এরকম কিছু নয়। পালং শাক কিন্তু খুবই একটা ভালো শাক। তো সেটা আমাদের এই শীতের সময় কিন্তু আমরা পেয়ে থাকি। তো সেই মানে শীতের যে সময় যেহেতু পেয়ে থাকি, তো সেই সময় কিন্তু পাখিদেরকে কিন্তু খাওয়াতে হবে। কারণ এর মধ্যে কিন্তু অনেক রকমের গুণাগুণ থাকে যেগুলো পাখিদের অনেক রকম সাহায্য করে পাখিদের স্বাস্থ্য ভালো রাখার জন্য। তো প্রথমে বলছি, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে অল বাটনে সেট করে রাখবে। তো আমি কিন্তু পাখিদের সম্পর্কে নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আমি দিয়ে থাকি। তো সেগুলো তোমরা অবশ্যই কিন্তু দেখে উপকৃত হবে। তো এবারে আমি তোমাদেরকে বলি যে আমরা এই পালং শাকটা কেন খাওয়াবো। তো পাখিদের এই পালং শাক খাওয়াতে মানে আমরা কেন বলি, আমরা যারা ভিডিও বানাই, তো এর কারণ হচ্ছে কি এর মধ্যে এই পালং শাকের মধ্যে ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট, এছাড়া এর মধ্যে আয়রন, ম্যাগনেসিয়াম, ভিটামিন সি, এই রকমভাবে মানে ভিটামিন, খনিজ প্রচুর রকমের জিনিস থাকে। তো আমরা পাখিদেরকে কিন্তু এই ব্রিডিংয়ের সময় যারা হচ্ছে কি মানে পাখি হচ্ছে কি ব্যবসায়িক ভিত্তিতে করে থাকি, তো তারা কিন্তু চেষ্টা করি যে পাখিদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি যেন না হয়ে থাকে। কারণ মানে ক্যালসিয়ামের ঘাটতি যদি হয়ে থাকে তো পাখিদেরকে কিন্তু আমরা ঠিকমতো ব্রিডিং করাতে পারবো না। কারণ তারা ঠিকমতো ডিম পারবে না। আর ডিম যদিও বা পারে, সেই ডিমগুলো কিন্তু একটুতেই কিন্তু ফেটে যাবে, ভেঙে যাবে, বা অনেক সময় সেই ডিম থেকে বাচ্চা ঠিকমতো হবে না। তো অনেক রকমের নানান রকমের সমস্যা কিন্তু এই ক্যালসিয়ামের ঘাটতির কারণে কিন্তু হয়ে থাকে এবং আয়রনের ঘাটতির কারণে হয়ে থাকে। ঠিক আছে? তো সেই ঘাটতিগুলো কিন্তু আমরা অনেক সময় ওষুধের মাধ্যমে পূরণ করে থাকি। তো ওষুধের মাধ্যমে কিন্তু পূরণ করতে গেলে কিন্তু একরকম বলা যায় যে একটা সাইড এফেক্ট কিন্তু হয়ে থাকে সেই ওষুধের মাধ্যমে। কিন্তু আমরা যেহেতু ন্যাচারালভাবে বা প্রাকৃতিক উপায়ে যদি আমরা মানে এই ঘাটতিগুলো পূরণ করি, পাখিদের কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হয় না। তো তোমরা ভিডিওতে দেখো যে আমাদের এই পাখিগুলো অলরেডি তারা কিন্তু এই শাকসবজি খাওয়ার জন্য কিন্তু তারা কিন্তু ছটফট করছে। কারণ আমি আমার পাখিগুলোকে কিন্তু নিয়মিত সপ্তাহে নিয়ম মেনটেন করে, একটা টাইম মেনটেন করে আমি কিন্তু এদের এই শাকসবজিগুলো খাওয়াই। তো এবার আমি তোমাদেরকে বলি যে এই শাকসবজি মানে এই যে পালং শাক কী মানে আমাদের উপকারে আসে পাখিদের। ঠিক আছে? দেখো, পাখিদের সবথেকে বেশি যেটা উপকারে আসে সেটা হচ্ছে কি ক্যালসিয়াম এবং আয়রন, যেটা হচ্ছে কি মাদার পাখির কিন্তু এই ব্রিডিংয়ের সময় কিন্তু খুবই দরকার পড়ে। ঠিক আছে? এছাড়া হাড়ের স্বাস্থ্য ভালো রাখে। মানে আমরা যখন আমাদের ব্রিডিং পেয়ারগুলো বাচ্চা দিয়েছে, বাচ্চা হয়েছে, তাদের বড় বড় মোটামুটি হয়ে গেছে 10 দিন 12 দিন, তো সেই সময়গুলোতে এই পালং শাক যদি বাচ্চাগুলো খায়, মানে অবশ্যই বাচ্চাগুলো খাবে না, তাদের পেরেন্টস পাখিগুলো তাদের খেয়ে তাদেরকে খাওয়াবে, তখন কিন্তু তাদের শরীরে এর যে গুণাগুণগুলো যাবে, তখন সেই বাচ্চা পাখিগুলোর কিন্তু হাড়ের মানে ক্ষমতা বাড়বে এবং হাড়গুলো সঠিকভাবে কিন্তু গঠিত হবে। তখন হচ্ছে কি তারা শক্ত সামর্থ্য হবে। পাখিগুলো কিন্তু খুব সহজে
মানে এখানে ওখানে পড়ে গেলে পায়ে লাগবে না, বা অনেক সময় দেখা যায় যে বাচ্চা পাখি কিছুদিন যাবার পরে থেকে তাদের দুটো পা দুই সাইডে কিন্তু সরে যাচ্ছে। এতে কিন্তু পাখিগুলো কিন্তু ঠিকমতো বসতে পারে না। বড় হলে কিন্তু সেই পাখিগুলো কিন্তু ছাঁট হিসাবে নেয়। ঠিক আছে, তো এই সকল সমস্যাগুলোর সমাধান কিন্তু এই পালং শাকের মধ্যে দিয়ে হবে। এছাড়া অনেক সময় আমরা দেখি যে বদ্রিকা পাখি কিন্তু মেনলি যে সমস্যা হয়ে থাকে সেটা হচ্ছে কি হজমের একটা সমস্যা। তো সেই হজমের মানে না হওয়ার কারণে পাখিদের কিন্তু পটের সমস্যা হয়ে যায়। তো এই পালং শাক কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রে এই হজমটা কিন্তু ঠিকঠাক করতে কিন্তু খুব সাহায্য করে। এবং এছাড়া তো এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেটা হচ্ছে কি প্রদাহ কমাতে সাহায্য করে। মানে এই প্রদাহ বলতে এটাকে মানে শরীরের জ্বালা ভাব। দেখো আমরা পাখিগুলোকে মানে খাঁচায় ধরে কিন্তু তাদেরকে ব্রিডিং করাচ্ছি। তো তাদের মানে প্রায় প্রত্যেক দিনই বলা যায় সিড মিক্স খাচ্ছে, কোথাও সেরকমভাবে বাইরে উঠতে পারছে না, একই জায়গার মধ্যে আছে। তো তাদের মধ্যে কিন্তু একটা মানে ইরিটেশন কাজ করে। তো সেই জায়গাগুলো থেকেও কিন্তু এর মানে প্রতিকার পাওয়া যায় এই সকল শাকসবজি এবং মূলত ওই পালং শাক কিন্তু খাওয়ালে। ঠিক আছে, তো এই সকল অনেক ব্যাপার আছে, যেগুলো হচ্ছে কি অনেক বিষয় আছে যেগুলো বললে কিন্তু শেষ হবে না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো সেই জায়গায় বলি যে এই সকল জিনিসগুলো যেগুলো মেনলি আছে, যে এই সকল ভিটামিন সি, ভিটামিন এবং খনিজ যেগুলো হচ্ছে কি খুবই পাখিদের শরীরে দরকার, সেইগুলো কিন্তু এই পালং শাকের মধ্যে পাওয়া যায়। তো চেষ্টা করব তোমরা মানে এইগুলো খাওয়াতে থাকো একটা সময় সময়। কারণ হচ্ছে কি পাখিদের এই ব্রিডিং সিজনে ব্রিডিং ভালো পাওয়ার জন্য কিন্তু এগুলো খুবই দরকারি। তো আমি এর আগে ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি দেখিয়েছিলাম যে পালং শাক হচ্ছে কি এই পালং শাক বলছি কলমি শাকটা কিন্তু কেন খাওয়াতে হবে, বা কলমি শাক কীভাবে খাওয়াতে হয়, আমি যেহেতু আমার পাখিদেরকে খাওয়াই আমি সেটাও দেখিয়েছিলাম। তো সেই জন্য আমি আজকের ভিডিওটা বানাচ্ছি, যে আমিও তোমাদেরকে বলছি যে আমি যেহেতু এগুলো খাওয়াই, তো এর যে গুণাগুণগুলো আছে সেগুলো তোমাদেরকে শেয়ার করার জন্য, বলার জন্য কিন্তু আমি এই ভিডিওটা করছি। ঠিক আছে, তো অবশ্যই তোমরা ব্যাপারটা বুঝতে পারলে। তো আশা করব তোমরাও কিন্তু আগামী দিনে এইরকমভাবে খাবে। যারা নতুন ব্রিডার আছো তাদেরকে মূলত বলছি, কারণ যারা অলরেডি পাখি পুষছো, যারা অনেক দিন ধরে পাখি আছে যাদের, তারা কিন্তু অবশ্যই এগুলো খাওয়াও। আর যারা আমার চ্যানেলের পার্মানেন্টলি একটা ভিউয়ার, যারা মানে ভিডিও দেখে থাকো, তারা তো অবশ্যই এগুলো করবে। কারণ আমি হচ্ছে কি এর আগেও আমি কিন্তু এই সকল শাকসবজি খাওয়াতে কিন্তু তোমাদেরকে বলি। তো যারা নতুন মানে ব্রিডাররা আছো, যারা সবে পাখি পালন করছো, অনেকে নতুন পাখি পালন করে, তারা কিন্তু পাখি সম্পর্কে অনেক কিছু জানে না, কীভাবে কী খাওয়াতে হয়, কোন কোন জিনিসগুলো খাওয়াতে হয়। মূলত কিন্তু তাদেরকেই আমি বারে বারে এই জিনিসটা বলছি যে এই জিনিসগুলো খাওয়ায়, তাহলে কিন্তু তোমাদের পাখিগুলোর হেলথ এবং তাদের বডি ফিটনেস কিন্তু খুব ভালো থাকে, এবং পাখিগুলো কিন্তু ভালো ব্রিডিং করবে। ঠিক আছে, তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করো, এবং অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করো।